এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দৈনিক 20 বার স্মরণ করে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কথা যদি আন্তরিকভাবে স্মরণ করে 20 বার, ওই লোকটা ওই দিন যদি না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে শহীদের সওয়াব দিয়ে দিবে। 20 বার মনে করবে আমার মরণ হয়ে গেলে আজকে মরণ মরণ মরণ, আন্তরিকভাবে যদি মরণের কথা স্মরণ করে, তো ওই লোকটা গুনার কাজ করতে পারে না। আপনি যদি রাত্রে ঘুমাইবার সময় যে পরিমুখ দিয়ে যদি এই কথাটা বুঝি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরলাম, ঘুমাবার সময় মুখে বললাম আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ তোমার নামের সাথে তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। গুম হলো মরণের ভাই। আল্লাহ রাসূল বলেন গুম হলো আকুল মউত, ওই মরণের ভাই হলো গুম। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন, বান্দারে তুমি যখন ঘুমাও তোমার রূহ কিন্তু বের হয়ে আমার কাছে চলে আসে, আমি যারটা ইচ্ছা কে দেই, আর আহিয়া হয় না। আত্মাকে বিরুদ্ধে সে কিন্তু আবার জিন্দা হইয়া তামসা শুরু করে দাও। ওরে বান্দা, তোর কি মনে হয় না এই গুম তোর জীবনের শেষ গুম? যদি এখন জানি ঘুমাইলাম, এই গুমে যদি আমার মরণ হয়, আমার দালান কোটা কি হবে, ঘর কি হবে, বউ কি হবে, বাচ্চা কি হবে, কেউ তো আমার সাথী হবে না। মাঝে এখন ঠিক না, এই যে ঘুমাইলাম আর যদি না উঠি, এখন আমাকে যে উঠলাম যে এটা কি আমার নিজের ক্ষমতায় উঠলাম? আরো ধরে কন, নিজের উঠছে গেছেন গা, উঠাইছে গাদা, আরো ধরে কন আল্লাহ উঠাইছে। এখন উঠাইছেন যে কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ, কত মানুষ তো গুম মারা যায়, আমি যে মরলাম না, আমি যে জিন্দা হয়ে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ফজরের নামাজে হাজির হয়ে গেছি। প্রতিদিন আপনার সাথে ওয়াদা করি আর বলবো না, কিন্তু এরপরে আবার বলি কেন? আর আমি কেন জোরে জোরে বলি? আসল কারণ আপনার কাছে বলি না, আপনার ওয়াদা কেন ভঙ্গ করি? ঈদও এতদিন বলি নাই, এখন কয়ে দিলাই আপনি যে একটু বড় ফেলেছেন। হ্যাঁ, আপনি নবীর প্রধান সাহাবী, আপনি আমাদের মুরব্বী একটা কথা বললে আমরা অস্বীকার করতে পারি না, অমান্য করতে পারি না। আপনি মুরব্বী হিসাবে আপনার কথা রাখি, কিন্তু ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি জোরে জোরে আল্লাহু আকবার বলি, তখন আমার এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের বেত্রাঘাত আমি বিলাল আর ঠার পাই না। সেই মাত্র কথা বলছেন হযরত আবু বকর সিদ্দিক, ও খুদা, বিলালের এইভাবে মাইর খাবে আর আমি আবু বকর সিদ্দিকের দম থাকতে হতে পারে না। গিয়া বলেন, এই উমাইয়া, এই কানক গোলাম কত টাকা হইলে তুই বিক্রি করবে আমার কাছে? ব্যাস এমন দাম চাইছে যে দাম উনি একটু দূরে যাবো কিন্তু। উনি বলেন, তুমি মনে করছো বেশি দাম চাইলে আমি তারা কিনবো না? এই বিলালকে খরিদ করতে গিয়ে আমার শ্রেষ্ঠ সম্পত্তি যদি দিতে হয় সবগুলো দিব। বিলালকে মুক্ত করে দেয়। যে লোকটা আল্লাহর নাম উচ্চারণ করলে তোদের কষ্টটা তার হয় না, এই বিলাল কখনো কাফেরের মাইর খেতে পারে না, আর আমার কাছে ধন সম্পদ থাকতে পারে না। এই মুহূর্তে আমি কিনলাম। কিনা তাকে বললেন, যে আল্লাহর নাম উচ্চারণ করলে কাফেরদের নির্যাতনের কষ্ট তার পাস না, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে করে আজাদ করে দিলাম। হ্যাঁ আমার তাহলে এখন আসুন, তো এইভাবে আল্লাহ বলেন যে বিটা খাওয়াইয়া দেখি কে ঠিক থাকে আর কে ঠিক থাকে না। আমরা তো কথা বাধা হই, ইমান বড় শক্ত, কিন্তু বিপদ দেখলে হয়তো মোল্লারা দরবার লাগাইছে, আমরা নেই। দেখি না ওই দরবারটা মোল্লারা তাই নামছে, এখন ঠিক নেই, ওই বুঝে দেবেন এখন ঠিক না। গেল এক সানে নজর, আরো 2 সালে নজর কইতাম যায়। 2 নম্বর সানে নজর হইল যে প্রথমে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সারে, না আসিল নামাজ, না আসিল রোজা, না আসিল যাকাত, না আসিল হরদা, না আসিল মদ ছাড়ো, কোনো কিছু নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি, আর কিছু লাগে না। পরে আস্তে আস্তে দেখা যায় এখন নামাজের কথা আইছে, ওই যাকাতের কথা আইছে, পর্দা করো। এখন এই যে বিধিবিধান নাজিল হইল, তখন এক শ্রেণীর লোক যারা মুখ দিয়ে বলতো
খাঁটি ইমান যে সেও বলে ইমানদার যে সেও বলে আমি ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে মুনাফিক বিচ্ছে ইমান নাই মুখ দিয়ে ইল্লাল্লাহ যখন আসেনি মুখ দিয়ে কয় ইল্লাল্লাহ বিচ্ছে কিন্তু কয় ইল্লাল্লাহ। এরা তো এখন ধরা করছে মাজুর এখন ঠিক না ধরা করছে না অতিরিক্ত নামাজ লাগছে না রোজা লাগছে না কে খাঁটি কে বেতার পূজা রেখা বলিছে বলে এখন তো নামাজ স্মরণ না এই ঠান্ডা পানিতে উজু করে নামাজ স্মরণ এটা তো বড় পেশাবা সারাদিন উপবাস তখন এটা তো পেশাবা না রাখলে তো ধরা করুন হজর এখন ঠিক নেন অতিরিক্ত ধরা করছি না এখন এরা হুজুর এই যে কতদিন বালা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বালা আছে তখন যাবার নামাজ পড়ো জাকাত দাও রোজা রাখো বর্দা করো সুদ খায় না বুঝ খায় না মদ খায় না এটা বড় হুজুর কষ্ট এমনি আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে আহাসিবাল্লাহ أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষেরা কি মনে করে আমি ঈমান আনছি এতটুকু কইলে মিশাইলা দেবো আমার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিতাম না মাওলানা কন্টিনিউ দেন যে দাবি করবে আমি ঈমানদার এরপরে যদি দেখা যায় আমার বিধান মানে তাহলে এর দাবি ঠিক আছে মাওলানা কন্টিনিউ কেনা আর যে দাবি করে আমি ইমানদার কিন্তু আমার বিধান মানে না এর দাবিতে সত্যবাদী না এ মিথ্যাবাদী কয়েকটা করে আরেকটা মাজুরে কন্টিনিউ দেন আল্লাহ বলেন বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা হবে আপনি যে ইমানদার প্রমাণ কি বলে তখন নামাজ পড়ি মাজুরে কন্টিনিউ কেনা আপনি যে ইমানদার প্রমাণ কি বলে তখন রোজা রাখি মাজুরে কন্টিনিউ না আপনি যে ইমানদার প্রমাণ কেমনে বুঝতাম কাবির নাম নাকি কাবের নাম ইমানদার বুঝতাম কেমনে এখন আমি যে সুদ খাই না মাজুর এখন ঠিক নেই ঘুষ খাই না গান্দা খাই না গাড়া বিধি লইয়া নাচি না দাবি করে ইমানদার আবার বেড়া বিধি একখানো লইয়া বেড়া বিধি একখানো অন্ত সুন্নত না আরাম যুবক যুবতী আর যুবক যুবতী একখানো হন আরাম না এখন দেখা যায় বাপ চিনি গাইয়া বেড়া বিধি একখানো বইয়া জি করে যদি করে তাহলে এটা বোঝা গেল হ্যাঁ মতলব খারাপ ইসলামের নাম দিয়া হ্যাঁ আর এক কাম করে কোন ঠিক না এখন বাতি এখন মনের বাতি বড় বাতি কুবির বাতি লাগে না মারো জিকির ইল্লাল্লাহ লাগে না কেন লাগে কেল্লা কোন দিকে যায় দেখা যায় আপ কই যায় দেখা যায় এলাকা লাগে না তো তুমি আল্লাহর বিধান মানো না তুমি যে ইমানদার প্রমাণ কি আমি তো খালি কইলে হইতো না যে এই মন্দির মাঠের জাকাত আছে সব আমার ওগুলো বলতো আপনার যে প্রমাণ বলে কিছু নেই ফিটা এক তোমারই ছোট্ট না ঠিক না আপনি যে ক্ষেতের মালিক আপনি যে জমিদার এই জমিদারের প্রমাণ কি বলে প্রমাণ নাই বলে ফিটা খেয়ে যাও নজরে কোন ঠিক নেই তো আপনি যে ইমানদার এই দারের প্রমাণ কি নজরে কোন ঠিক নেই ঠিক নেই বুঝলো প্রমাণ দেখো না আমি যে আল্লাহর বিধান মানে আরাম করি না আর আল্লাহ নিষেধ আল্লাহর হুকুম সারি না মাজরে কোন ঠিক না ঠিক নেই এটা হলো আমি ইমানদারের প্রমাণ এই জন্য আল্লাহ বলেন আহাসিবান না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষরা কি মনে করে যে আমি ঈমান আনছি উদ্দুর কইলে আমি ছেড়ে দেব এরা আমি আমার বিধিবিধান দিয়ে পরীক্ষা করতাম না মাজরে কোন ঠিক না ঠিক গেল 2 3 নম্বরটা কইলাই আর যখন কইলাম 3 নম্বরটা হলো যে সাহাবীরা বলেন যে এই আয়াত মদিনা নাযিল হইছে যে তাফসীর কারকরা বলেন তার মতে রাসূল যখন শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন কাম নাই ফিদা খাইতে আইতে তখন আহাম লই যাইন মক্কা ছাইরে অসুবিধা হইতাছে মেরা আমি কিন্তু বেশি সময় নষ্ট করতাম না কারণ যে সময় যে সময় দাওয়াত লইয়া গেছেন জিনারা ওনারা যাওয়ার পরে আমি এই সত্যি বলে আমার প্রোগ্রাম 1 বছর আগে সেট হয়ে যায় এখন আপনারা আইসেন ঠিক আছে মন্দির তো অনেকদিন ধরে যাই না যাওয়ানো লাগে মনটাও টানতেছে কিন্তু সময় নাই তো আর কেন আমার দাওয়াত আছে যদি বাদ মাগরিব দেই মাগরিবের পর থেকে আমি 8টা পর্যন্ত যুদ্ধের সময় আগে করে আইলাম এখানে দেখাইছি এখন দেখা যায় মাগরিবের পর থেকে এসার করে আইয়া বইছি এরপর তো আপনাদের কত ছাড় দিছি না মাজর এখন দিছে না বলতাম তো বাদ মাগরিবে বই যেতাম না ইজারের মধ্যে এসা বাদ মাগরিব না বাদ এসা বইছি মাজর এখন ঠিক না এখন আপনাদের অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমি যাইতাম না
তাহলে এখন আসেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন যে আপনি এত মায়ের খাইলেন, আল্লাহ আমার সাহাবীরা মায়ের খায়, আমিও মায়ের খাই, সহ্য করতেছি, খালি কোন সবুর করতাম অন্ত সবুর আপনি কইতেছেন সবুর করার জন্য, সবুর করলাম ওগুলো বিজি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জানগে মক্কা ছেড়ে। এখন চিন্তা করেন তো দেখি, আল্লাহর রসুল যিনি ইসলামের আল্লাহর পক্ষে কথা বলে, যিনি কোরআনের পক্ষে কথা বলে, উনি উনার বাড়ি ছেড়ে দেওয়ার লাগে। আর যারা কোরআনের বিরুদ্ধে ছিল, যারা ইসলামের বিরুদ্ধে ছিল, এরা বহাল তবি হতে বাড়ি করে থাকে। এটা কাজটা উল্টো হয়ে গেল না মাজুরে কম, ঠিক না? এখন রসুল্লাহ জাগা এরা দিদি ঠিক না। আর রসুন তো চিকিৎসা আমি আমার বাড়ি ঘর বাধ্যতার দেশ, আমার নিজের দেশ সাইডে যাইতেছি গিয়া, তোমার পক্ষে কইয়া আমি নিজেই যাই গিয়া। আর যারা তোমার বিরুদ্ধে ছিল এরা ঠিকই আছে। তখন আমার ফরাজ হয়ে গেল দেখতে দেখা যায়। যেমন আমরা অনেক কই বলে যারা ইসলামের পক্ষে কইলো, যারা কোরআনের পক্ষে কইলো, এর অস্তিত্ব নেই, বসে গিয়ে দল করলেছে, উল্টো হয়ে গেল ভাই, এটা উদুরকিতা এখন ঠিক না, ঠিক না। এখন ইটার জবাব শোনেন আগে, রসুলও কান্দে, সাহাবিরাও কয় তোমরাও যাও গা, আর কি করবা, মদিনা যাও গা। কেন? মদিনায় এক দল আট ধরে ওয়াদা করছে, রসুলের আট ধরে হয় হুজুর আচ্ছা পঞ্চান আল্লাহর কি পাওনা এবং আপনার কি পাওনা, কোনো পাওনা আসেনি কই? রসুল কয় আল্লাহর পাওনা হইলো আল্লাহর গুলামি করা, আল্লাহর সাথে শিরিক না করা। আর আমার ভাবনা হইলো যে আমারে তোমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসা, আর আমারে হেফাজত করো। তখন কয় যে আপনারা যদি আমরা ভালোবাসি, হেফাজত করি, মদিনার লোক কিন্তু কোরআনের লোক মদিনার, আর আল্লাহর যদি আবাদত করি, শিরিক না করি, তা আমরা কি দেখাম মাজুর এখন ঠিক নাই। ও আমরা যদি ভোট দিতাম, এমপি বানাইতাম, বললাম আমরা খেতাম রাস্তা পাইবা, মাজুর এখন ঠিক না, ঠিক না, ইটা পাইবা একটা কয় না। এখন আমরা কি পাবো হুজুর? এমনি আল্লাহ রসুল বলেন তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর এর সাথে শিরিক না করো, আমার মায়া করো নিজের প্রাণের চাইতে বেশি, আর আমার হেফাজত করো, তাহলে আল্লাহর তৈরি যে জান্নাত, এই জান্নাত তোমরা সকলের জন্য ওয়াজিব হয়ে দেবো। এমনি ওনারা কয় আপনার থেকে আট ধরে ওয়াদা করলাম, পৃথিবীর সমস্ত শক্তি যদি, কালা দলা শক্তি আছে, সমস্ত শক্তি যদি এ হইয়া আইয়ে আমরা দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না, যাই ওয়াদা করে নিলাম। কিন্তু সাবধান হলো, একটু কই এটা হইলো আবার নি পরে মরে সারলে বেশ না ভাই, আপনি আবার কোন দিলে, আমি তো কইছিলাম আল্লাহ না দিলে আমি করতে দেব। যেমন আমরা আগে কইছি এটা দিব, আর এখন দেখা যায় থেকে বাড়ির বাজার থেকে আইতে গেলে তুমি বোঝা যায় আমরা কইতারে গিয়া করে গেলেন গিয়া, যেমন পাহাড় থেকে নিচু গাড়ি লিয়ে করে গেলেন গিয়া, অত বড় গাতা দো বলে আমি তো কইতাম ঠিক দিতাম, সরকারে না দিলে কিন্তু আমি আমার দাদার বাড়ি থেকে এনে দিব। এখন ঠিক আছে। এখন যদি আমরা এইভাবে করি, আমরা যদি কই আসলে মানে যে আমি তো কইতাম ঠিক হই, ও আল্লাহ না দিলে বেশ তো আল্লাহ, যেরকম ঠিক না, ঠিক না, আল্লাহ না দিলে আমি কিতা করব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ, দাও দাও। যখন সন্দেহ হয়েছে আমি দেই না দেই, তো আয়াত জানায় দাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আজকে নবীর হাতে বয়াত গ্রহণ করে, যারা তারা বয়াত গ্রহণ করেছে তাদের কাছে আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জান্নাত বেচে দিয়েছি আমার কাছে, দিকে বেচে দিলে আর সন্দেহ থাকে না, কামুন হইতাম মাজুরে কন্টিনিউ। আপনি যদি জায়গা কিনে নেন, এরপরে ভাবুনি না হইতাম না, ওর পরে সম্পত্তি ভাবুনি না হইতাম না, এটা সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনি যাবে কিনছেন এটা টাকা দিয়া, এটা ভাবুনি না হইতাম না, এটা সন্দেহ কিনে নিয়েছি আমি টাকা দিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যস্ত বেচে দিয়েছি, আর মুমিনের জানমাল আমি লই নিয়েছি, এরা জানমাল দিয়ে আমার কাছ থেকে ব্যস্ত কিনে নিয়েছে। এখন রসুল কো সাহাবীরা, যেহেতু এরা ওয়াদা করছে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমরা ইজ্জত নষ্ট হইতে দিত না, তো এখন মদিনা যাও। এখন কিছু লোক মদিনা গেছে, এমনকি রসুলও মদিনায় চলে যাচ্ছে। এখন রসুল তো মদিনায় যায়, মাঝে মাঝে ঘুরিয়া মক্কার দিকে, কাবাগরের দিকে থাকে। কেন? আমার মনে হয় জিন্দিগিতে আর মক্কায় ফিরে আসবে, কারণ ফরজ হইতে আমার মারে বিদায় করতেছে,
আমার মন থেকে মাইরে বিদা করে দিছে, আমি বাড়ি ঘর সব দখল করেছি, আমি যাই এটা তার ফিরা আমার কোনো আশা আছে? দেখতে দেখা যায় আটটু ফিরা আইতাম না। এখন বিরা বিরা তাকায়। 2 নম্বর হইল যা আল্লাহর বিরুদ্ধে ছিল এরা জাকাত রইল, আর আমি আল্লাহর পক্ষে পর কারণে আজকে আমার দেশ ছেড়ে দেই। নজর এখন ঠিক নেই। মক্কা থেকে ঘুরে ঘুরে টাকা আওয়াজ করে চিত্তের সাথে দিলেন। তিনি বলেন আমি টাকা দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে গাল বেবে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আর দেখে বলে মক্কা রে, তোকে ছেড়ে দিতে আমার মন চায় না। তোর জমিনে আমার আব্বার জন্ম, আমি মুহাম্মদের জন্মভূমির মায়া সকলে আছে রে মক্কা, তোকে ছেড়ে দিতে আমার মন চায় না। ও মক্কা, 2 নম্বর হলো তোর জমিনে আল্লাহর গড় দাঁড়ায় আছে, যেখানে সারা বিশ্বের রহমত প্রথম নাজিল হয়। যেই গড়ের দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহর কোরআন শরীফ পড়তাম, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মক্কায় মনে হয় আর জিন্দিগিতে ঘুরে আসবো না, আমার পরাজয় হয়ে গেল। এখন আমি কি যাই, কোথায় যাই? রাসূল চোখের পানি দিয়া কান্দে, বারবার 1 কদম গেলে আবার বইয়া যায়। আল্লাহ ডাক দিলেন, আমি আমার বন্ধুর চোখ থেকে গাল বেবে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আমার নবীর কাছে গিয়া সংবাদটা পৌঁছাইয়া দিয়ে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটা পরাজয় নয়, এটা হইল কৌশল অবলম্বন করতে হয়। কৌশল অবলম্বন করবে। ও নবী, আপনি আপাতত মদিনায় যান, আল্লাহ ওয়াদা দিয়েছেন গো, এই মক্কা নগরীতে আপনাকে বিজয়ী বেশে আবার ফিরাইয়া আনবে। আপনি মক্কা নগরীতে আবার ফিরে আসতেছেন, যেখান থেকে আপনি গেছেন সেখানে আবার ফিরে আনবেন। আপনি যান। রাসূল কোথায় নাকি? বলে হ্যাঁ, আবার আমু। বলে হ্যাঁ, তো যাই। এখন গেছেন মদিনায়, চলে গেছেন, রাসূলও চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, কিছু কিছু লোক আটকা পড়ে গেছে, তারা না এরা কিতা করবো আমরা যাইবার হইলে গাড়ি যাবে তোরা ঠেঙ্গে গেলাম যাইতে যাতে কেমনে দেন জানবা ছেলে। এখন মদিনা দাঁড়া গেছে, এরা গিয়া করে চিঠি লেখছে, কিরে আমরা ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য বাড়ি ঘর সারলাম, খেত কামার সারলাম, সব ছেড়ে দিয়া আমরা আইতারলাম, আর তোমরা দেখা যায় তুমি বাড়ি ঘরে বালা আর আমি বইরিস। এটা ইমানের দাবি ঠিক নয়। ইমান যদি পরিপূর্ণ হইতে হয়, তোমরা আমরা লাগান বাড়ি ঘর ছেড়ে দায় করিয়ে দিয়ে মাজরে কন্ডিকারে এমনি তারা কয় ইমান যদি পুরা না হয় তার এখানে বাড়ি ঘর থেকে লাভ কি? সাহাবীদের কাছে তো ইমানের দাম বেশি। এখন রানা দিছে ওর এমনি কাপড় লাঠি বেঁধে কই যাস, ও জায়গা ও যাইতে পারতে আর তাক তুলতাম না। একজন রুজে বেড়েছি বাধার সম্মুখীন হইয়া যেই মাত্র তারা রয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত তুলে মানুষেরা কি মনে করে আমি ইমান আনছি এই কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিবেন না। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে দুঃখ কষ্ট মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন না, অবশ্যই পরীক্ষা নিবেন। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন মদিনার থেকে সাহাবীরা আয়াতটা লিখে দিয়া তখন পাঠাইয়া দিলেন এই আয়াত নাযিল হয়েছে। এখন সাহাবীরা আয়াত যখন নাযিল গেছে তখন সিদ্ধান্ত নিল, হয়তো আমরা মদিনায় যাব আর না হয় জান্নাতে চলে যাব, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটকা রাখতে পারবে না। হয়তো যাইতাম নাহলে মরতাম। ঠিক জি 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 না 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 আমি তো যাইতাম আর কেমন বৌদু কথা বলছেন না না আরে করুন না, আরো ধরে নিয়ে আসেন আর আমার এই জন্য আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা আইনত অবৈধ কিতাবের নিয়ে আমি তো মাগরিবের থেকে নিয়ে 8টা পর্যন্ত, এখন 8টার পর থেকে তো সময় নষ্ট করতেছি, এটা কিন্তু আরেকজনের হক নষ্ট করতেছি। কারণ উনি না রাখেন কথা বলবেন, উনিও হয়তো আবার 8টার থেকে প্রোগ্রাম সেট করিয়া আমরা যারা বেশি প্রোগ্রাম
তারা তো আবার সময়ের সাথে মিলাই আর কেন প্রোগ্রাম রাখে, যেরকম ঠিক না ঠিক না। উনি হয়তো আবার দাওয়াত রাখছে, উনি যখন 8টার থেকে যাইব, 8টার পর থেকে আমি করুন এখানে করে আবার আরেকখানে হয়তো ওয়াদা দেওয়া রাখছে, যেরকম ঠিক না। তো আমি যদি আবার শুরু করে দিই, এটা নিয়ম না। এক হুজুর ওয়াজ করে, আর হুজুর যত বড় হুজুরই হোক, উনি আবার মাঝখান দিয়ে উচ্চা এবার মাঝখান দিয়ে ওয়াজ বন্ধ করে দেওয়া, শুরু করে দেওয়া, এটা কোনো বিধান না, যেরকম ঠিক না ঠিক না। আবার আরেকজনের ওয়াজের টাইমে গিয়ে আপনি লম্বা শুরু করে দিবেন, এটাও কোনো বিধান না। উনি বড় হুজুর হোক, ওই তার বড় হুজুর, এলে কিছু আসা যায় না, কিন্তু আরেকজনের হক নষ্ট করা যাবে না, যেরকম ঠিক না ঠিক না। এই জন্যে মেরাজ সাহেবকে নিয়ে আসেন, আমি আমার কথাটা সাইজ করে লাই, যেরকম ঠিক না ঠিক না। উনি আইতে আইতে এখন দেখা গেল সাহাবাই কাম তখন সিদ্ধান্ত নিলেন, হয়তো মদিনা যাবো আর না হয় জান্নাতে যাবো, মাঝখানে কোনো শক্তি নাই আমাদেরকে আটকায় রাখার। এই সিদ্ধান্ত যখন নেয় কোন মানুষ যে হয়তো মরম আর না হয় আমার জাগাত যাবো, তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারো আরো যখন কারো সাহাবাই কালাম মদিনার দিকে রওনা দিলেন। এমনি সাহাবাই কালাম এর মধ্যে একজন নাম সুহাইবে রুমি, সুহাইবে রুমি নামে এক সাহাবি রওনা দিছে। কাপড়ে কাপড় পয়সা আছে, ওই মদিনা যাই, কোথায় দিতাম না, দিতাম না, আমি সিদ্ধান্ত নিয়েছি আটকাইতে পারবা না, হয়তো মরে যাবো গা, আনারে যাবো গা মদিনায়। আর যদি কেউ কবে আমি মরে যেতাম না, 5টা লোক বুঝে এখানে ঢুকে বলে আমি মরতাম, তোমরা রয়ে মরতাম, আপনারা এই হাজার হাজার মানুষ আছেন না, সব ধরে দেশের বাড়ি ঘর যাবেন গা, এ মরে দেবো গা, তো ধরে কোন থেকে ঠিক না, এত মরে যাবো মাজুরা কোন ঠিক না। এখন এই অবস্থায় দেখা গেল আল্লাহু আকবার, হযরত সুহাইব রুমিকে ডাক দেয়া কয়, এই সুহাইব রুমি তুমি মদিনায় চলে যাবে? হ্যাঁ আমরা ছেড়ে দেবো। উনি বলে আমি নিয়ত করছি যাইতাম না, অতএব তোমরা যদি আমার 10তে আসো, আমার কাছে কিছু তীর আছে, আর আমি ভালো তীর মারতাম পারি, যদি দূর থেকে কই ডাইন চোখ উড়াইলাম ডাইন চোখ উড়াইলাই, আমার হাত সই তো আমার হাতে যে তীরটি আছে ইতি শেষ হয়ে সারলেন আমার ধরতে, তো আমিও মরুন, তোরা 8-10টা লয়ে মরুন, ধরবি না আয় নাই একটু আয় না, অত ছাড়ে না। তখন তিনি বলল যে দেখো একটা কাজ করো, বলে কি, বলে তোমরা তো দনের পাগল আর আমরা বললাম ইমানের পাগল, যেরকম ঠিক না, তোমার কাছে দনের দাম বেশি আর আমার কাছে ইমানের দাম বেশি, তো তোমরা এক কাজ করো, তোমরা একটা কাজ করো, বলে কি, বলে কাজটা হইলো আমার যত ধন সম্পদ লুগাই এত ইসলাম মক্কায় এটা সব তোরা লই যে গিয়া, আর আমার মদিনার যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দে, আমি যে আমার পথে তোরা আমার দন লই যে গিয়া। এমনি একটা দিকে একটা পক্ষ দেখ, এর ধরতে গেলে আমরা 10-15টা যাবো, একজন যাবো আর 10টা লয়ে যাইব, তো এর থেকে হ্যাঁ দন রেখে দিয়ে যাবে, কথাটা বুঝছেন না। তো উনি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আর এরা ধন সম্পদ নিয়ে গেল, উনি মদিনায় গেলেন, গিয়ে রসুলের সামনে যখন দাঁড়ায় ঘটনা খুলে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নাকি জান দিয়া হইল আমি আল্লাহরে খুশি করতে চাই, যেরকম ঠিক না ঠিক না। এইভাবে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে বলে সাহাবাই কারাম যে নিজের জান মাল সবকিছু দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখা দিয়েছেন, দুনিয়ার সকল সমস্যা সকল বাধা সম্মুখীন করা হইল আমাদের ইমান রক্ষা করবো, যেরকম ঠিক না ঠিক না। এরকম জল দেখলে জল আসে, পানিত নাই না মেসাব করিয়া এরপর সূর্যর দিকে রূপ হইয়া ঠিক হয়, দেখছেন কিনা জানি না, দেখছি। তো এখন সূর্যরে পূজা করে, তাদের ধারণা ছিল সূর্যের পূজা করে মুক্তি পাবে, চন্দ্রের পূজা করে, তাদের ধারণা ছিল চন্দ্রের পূজা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। একজন মূর্তির পূজা করে আর পূজা করে মনে করে যে এই মূর্তির পূজা করে এই মূর্তি আমরা পরকালে আযাব থেকে বাঁচাইব। একদম আগুনের পূজা করে, এই আগুনের পূজা করে মনে করছিল যে আগুনে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, পরকালে বিপদ থেকে বাঁচাইব। এই যতগুলো জিনিসের পূজা করত, সবগুলো জিনিস যারা পূজা করতো এরার সাথে জাহান্নামে দিয়া কইব তুই যারা পূজা করছিলে এরার সহ দিলাম, এখন দেখ তোরা আগুন থেকে বাঁচাইতে পারে কিনা, দেখ তুই যাদেরকে পূজা করছিলে হ্যাঁ তোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে দূরের কথা, সে নিজেও জাহান্নামে চিৎকার করে দেখতে পারো, তোমাকে এখন সাহায্য করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান সকল বিপদ থেকে মুক্তি এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়ার একক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের, সূর্যের নয়, চন্দ্রের নয়, পাথরের নয়, মূর্তির নয়, মাজারের নয়, কোন পীর আউলিয়ার নয়, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ধরে বলেন ঠিক হ্যাঁ, এই এরা যে পূজা করতে পূজনীয় জিনিসটা সহ এরার মা বুধ সহ দিছে, দেখ তোর মা বুধ মনে করছিলাম আমরা পূজা করে
জাহান্নামের মধ্যে আপনিও কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চন্দ্র নাই, সূর্য নাই, দাদা বুঝছেন? তো সময় কাকে বলে? চন্দ্র সূর্যের গুণী পাকে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলে ওয়াক্ত কারে কয়, আমরা তো কই না ওয়াক্ত হইছে, আরবিতে হয় ওয়াক্ত, বাংলা বলা হয় সময়, ইংরেজিতে হয় টাইম। এখন এই টাইম যে টাইম কাকে বলে, সময় কাকে বলে? বলে সমত সময় হয়, আমরা কবেন সমত সময় হয়, বলে ওয়াক্ত কারে কয়? বলে ওয়াক্ত তো ওয়াক্ত হয়, আর বুঝতে পারতাম না। কিন্তু ওয়াক্ত কারে কয়? না মাইনাল ওয়াক্ত, ওয়াক্ত কাকে বলে? এটা প্রশ্ন করলে ছাত্র বলে ওদের ওয়াক্ত তো ওয়াক্ত হয়। এটা আবার কে চান? ওয়াক্ত বলা হয়, ওয়াক্তের তারিখ হইলো, ওয়াক্তের সংজ্ঞা হইলো, ওয়াক্তের হইলো ব্যাখ্যা হইলো চন্দ্র সূর্যের ঘূর্ণি পাকে যে অবস্থা ধারণ করে সেই অবস্থাটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত, ইংরেজিতে বলা হয় টাইম, বাংলা বলা হয় সময়। চন্দ্র সূর্য ঘূর্ণে যে একটা অবস্থা হয় এটার নাম কর টাইম। চন্দ্র সূর্য ঘুরতো না, টাইম হইতো। এখন জান্নাতের ভিতরে যেহেতু চন্দ্র সূর্য ভাই ঘুরবনি চাক্কা, তো দেখানো আছে, দেখানো আছে। আচ্ছা, মেয়ারাজের ওয়াজ তো আপনারা শুনছেন, শুনেন নাই? মেয়ারাজের ওয়াজ শুনছেন না? বলে শুনছেন। এখন মেয়ারাজের ওয়াজ করতে গিয়ে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছনা থেকে উঠতে গেছি, ঘুরে আয়া দেখে এই বিছনা গরম হইছে। আবার দেখা গেল যে উজুর পানি দিয়া ও পানিতে যে উজু করছি, আয়া দেখে উজুর পানি এখনো বইরেই যাইতেছে, এই বইরেই যাচ্ছে, এখনো যাইতেছে। যে দরজার সাথে একটু ধাক্কা লেগা শিকলটা লড়ছি, আয়া দেখে শিকল লড়া তুই আছে। আপনারা কি মনে করেন যে এইভাবে সাত আসমান হারি দিয়া জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করিয়া আরো কুচ্ছি লৌহ কলম সবগুলো দেখিয়া আয়াও শিকল লড়বো? এটা কেমনে? এটা কি সম্ভব? এতগুলো জায়গা কি কিছু সময় লাগছে না? এটা কেমনে হইলো? ও এটা হইলো আল্লাহ তখন সূর্যকে বন্ধ করে রাখছে, চন্দ্রকে বন্ধ করে রেখে দিয়েছে, সময় ওয়াক্ত যে ও কারা বন্ধ করে দিছে, চাক্কা না করে জায়গাটা এই কারণে গরম গরমের জায়গা পড়েছে, লড়ার জায়গা পড়েছে। এইভাবে দেখা গেল পানির গড়ানির জায়গা গড়ানি তৈরিছে, এটা আর পরিবর্তন হয় নাই। তাহলে বোঝা গেল যে এইভাবে লড়ার থাকবে, পরিবর্তন হবে না। তাহলে জান্নাতের ভিতরে সময় হবে না, যেহেতু আছে আছে ওই চলছে, এটা এইভাবে না। পরকালের জীবনের লাইফ আছে, গ্যারান্টি আছে, যেরকম আছে না লাইফ। আর জীবনে মরণও নাই, আর জীবনে বাইর করানো নাই, অনন্তকাল পর্যন্ত। এই কারণে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে প্রথম মৃত্যুর কথা উল্লেখ করেছেন, আর জীবন বলতে পরকালের জীবনের কথা উল্লেখ করেছেন। কথা বুঝছে যে এই দুনিয়া যেহেতু জীবন নাই, এটার কথা উল্লেখ করে লাভ নাই, উল্লেখ করে লাভ নাই, যেহেতু এর কোনো জীবন নাই। সুতরাং ইহকালের জীবনটা আল্লাহ উল্লেখই করেন নাই, পরকাল ইহকালে শুধু মরণ ভাবেই তো আছে, মরণ আর জীবনটা নাই, এটা নাই ওই এটা আমকিটা। সুতরাং এটার কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। তাহলে জীবনটা বলতে পরকালের জীবন আর ইহকালের মরণ। তাহলে ইহকালের মরণ হইয়া সারলেন না, পরকালের জীবন হইতো। এই জন্য ইহকালের মরণ আগে, পরকালের জীবন পরে। তাই আল্লাহ জীবনের কথা পরে, মরণের কথা গেল এক কারণ। এটা আরো না অসুবিধা হইতেছে, অসুবিধা আমার ডাবল সুবিধা দেয় না, খালি মোবাইলে বোঝাইতেছে। এখন আসুন দুই নম্বর কারণটা হইল, দুই নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মৌতের কথা আগে উল্লেখ করলেন, জীবনের কথা পরে। দুই নম্বর কারণটা হইল যে ইহকালের যে মরণটা আমরা জানা না থাকলেও দিন তারিখ আমরা ঠিক করা। আরো ধরে ইহকালের জীবনটা আমাদের মরণটা আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণের দিন তারিখ ঠিক করে দিচ্ছেন নি? আরো যখন দেন নাই। এখন জীবনের এই ইহকালের মরণটা যেহেতু ঠিক করা, নির্দিষ্ট করে হারাইছি, তাহলে তোমাকে আসলে তুমি যাও নাই, আমি রিটার্ন আবার ফিরে আওয়ারের লেগে টিকিট দিয়ে হারাইছি। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাই, তো অনেক সময় দেখা গেছে রিটার্ন টিকিট করে লাই। এর লেগে আমি যখন বালা গাড়ি যাই টিকিট করে লেছি, কেন আল্লাহ যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ইরজি ইলা রাব্বিকি, ইরজি বললো কেন, ফিরে আয় বললো কেন? একটা হইলো আয় আসো, আর একটা হইলো ফিরে আসো। দুইটার দুই কথা, দুই ব্যাখ্যা। একজনকে যদি আপনার কাছে ডাকান লাগে, মনে লাগে, তখন বলবেন ভাই আই নাইন এদিকে। আর যদি কেউ আপনার কাছ থেকে যায়, এটারে আবার আনন্দ লাগে, তখন ফিরে আয় বছর কোন ঠিক ঠিক না। এই ফিরে আয় কথার দ্বারা বোঝা যায় হ্যাঁ আপনার কাছ থেকে গেছে, ঠিক নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন ইরজি ফিরে আয়, এর দ্বারা বোঝা যায় আমরা সকলে আল্লাহর কাছ থেকে আইছি, আবার যাওয়া লাগবো। যেরকম ঠিক না, আমরা যারা বিদেশে সফরে যাই, এই মুসাফিরদের অবস্থা হলো আমরা রিটার্ন টিকিট করে দিতে হয়। আমরা যারা নাকি রিটার্ন টিকিট করে যাই, প্রত্যেকে যারা বাইরে সফরে যাই, মানে বিদেশ করবার লেগে যায় না, এমনি বেড়াইতাম সফরে যাই, যে এই সফর যারা ভিজিটার হয় ইংরেজিতে, এই ইংরেজিতে ভিজিটার আর আরবিতে বলা হয় মুসাফির, কথা বুঝছেন না? তো আমরা যে মুসাফির সফরে যাই, আমরা প্রত্যেকে রিটার্ন টিকিট করে যেতে হয়। রিটার্ন টিকিট ছাড়া আপনার ভিজিট ভিসা হবে না। এখন রিটার্ন টিকিট করে দেখায় আপনার দেশে আমি থাকতাম না, আমার দেশে আমি আয় করুন, ঠিক না? তো আমনের তারিখটা অন্তত 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, কিন্তু তারিখটা ওখানে ঠিক করলে কি 3 মাস পরে যে তারিখ, আমি ওই তারিখটা এখান থেকে ঠিক করে যাই। ঠিক না? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আমিন বলতে চান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর কথা আগে কেন উল্লেখ করলাম? উল্লেখ করার কারণ হলো পুরুষ হোক আর নারী হোক, পৃথিবীতে কাটানোর আগে আওয়ানের তারিখ ঠিক করে দিয়েছি। যেহেতু তোমার আওয়ানের তারিখ ঠিক করা আছে, অতএব মুসাফিরের জিন্দেগি তোমার এখানে থাকার জায়গা নয়। যদি বলেন ঠিক না? এই জীবন ভাইয়া, যে জীবনটা দিছি, সময়টা দিলাম, সময়টা কিন্তু আওয়ানের তারিখটা ঠিক করে দিয়ে দিলাম। সুতরাং এই অবস্থায় তুমি এই সময় পাইয়া আমি আল্লাহকে বলে যাই না, পরকাল বলে যাই না। তোমার যেহেতু যদি কোনো মুসাফির ওইখানে যায়, তাকে লন্ডন যায় শহরে বা সৌদি আরব বা আরব কান্ট্রিতে গেলে জিজ্ঞাসা করে হুজুর বাড়ি কই, তখন কই বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া। আসি কিন্তু এই সময় দোয়া গেছেন না কেন? আসি কই সময়? আসি বাইরে, আসি ব্রাহ্মণবাড়িয়া, আর বলি আমি বাড়ি আসি লন্ডনে, আর বলি ব্রাহ্মণবাড়িয়া। তো আমি লন্ডন থেকে ব্রাহ্মণবাড়িয়া কই কেন বলে আসো বলে আমার ব্রাহ্মণবাড়িয়া, এখানে হলো মুসাফির, এখান থেকে বেশি দিন থাকতাম না, জামুগা যেরকম ঠিক নেই। তো মুসাফির যারা যায়, ভিজিটে যারা যায়, যত আত্মীয় স্বজন আছে খুঁজা গিয়া একটু দেখা সাক্ষাৎ করে। কেন বলে এখানে ঘুমায় থাকলে হইতো না, এখানে খালি ঘুরে থাকলে হইতো না। আমি যত ঘুরতাম পারো, যত লোকের সাথে দেখা করুন, ততই আমার যদি 10 টাকাও দেয়, বাংলাদেশে গিয়া এই 10 টাকার 10 টাকা থাকবে না, বাংলাদেশে গিয়া 10 টাকা 1200 টাকা হবে। 100 টাকা যদি দেয় লন্ডনে, তাহলে বাংলাদেশে এসা 12,000 টাকা হয়ে যাবে।